হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি নীরব। ওয়েলকাম টু ডেভেলপার নীরব ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আসলে বর্তমান সময়ে যে পরিস্থিতি, অর্থাৎ করোনা ভাইরাস আতঙ্ক, ওটা পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। সো এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। অর্থাৎ এই জন্য আমাদের অযথা বাইরে ঘোরাঘুরি করা যাবে না। আমরা সবসময় আমাদের ঘরে অবস্থান করব। এতে আমার এবং পরিবার এবং আমার দেশের জন্য মঙ্গলজনক হবে। সো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যানার অ্যাড, অর্থাৎ আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যানার অ্যাড কী করে ইমপ্লিমেন্ট করব, সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। সো তার আগে বলা যাক ব্যানার অ্যাডটা কি। ব্যানার অ্যাডটা হচ্ছে মূলত আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি, তখন অ্যাপ্লিকেশনে ওপেন করার পর যে পুরো স্ক্রিনে যে নিচে যে ছোট্ট করে একটা অ্যাড আসে, এটাকে মূলত ব্যানার অ্যাড বলে। সো এটা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো যে কী করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে গুগল থেকে কী করে ব্যানার অ্যাডটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো চলে যাচ্ছি আমরা স্ক্রিনে, আপনাদেরকে আমি সরাসরি ওখানে প্রতিটা করে দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা প্রজেক্টের সোর্স কোড পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা সোর্স কোডগুলো কপি করে নিয়ে আপনার প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেন আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন আপনাদের যে কোনো হেল্পের জন্য, যে কোনো সাহায্য সহযোগিতার জন্য। আমার ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে যে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন এবং যদি কোনো প্রয়োজন ফিল হয় অবশ্যই আমাকে নক দিবেন। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকে টিউটোরিয়ালটা। আমি চলে যাচ্ছি এখন স্ক্রিনে, সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে ব্যানার অ্যাডটা কী এবং কী করে ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে নিয়েছি। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে আমরা চলে যাব হচ্ছে যে ফাইল থেকে আমরা এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। আমরা এখান থেকে যাব নিউ, দেন নিউ প্রজেক্ট, আমরা একটা প্রজেক্টের নাম দিব। আশা করি আপনারা সবাই প্রজেক্ট অন্তত ক্রিয়েট করতে পারেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে, আমি এটুকু অ্যাকসেপ্ট করতেই পারি আপনাদের কাছ থেকে। এরপর আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দেবো। আমি সাপোজ দিয়ে দিলাম হচ্ছে যে এক্সাম্পল অ্যাডস। ওকে ফাইন, আমি এটাকে ফিনিশ করে দিচ্ছি। প্রজেক্টটি বিল্ড হচ্ছে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের উপরে কাজ করে যাচ্ছি, আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সো অবশ্যই আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করবেন। আমাদের প্রজেক্টটি বিল্ড হচ্ছে, বিল্ড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। সো আমার প্রজেক্টটি বিল্ড কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা গুগলে যাই। গুগলে গিয়ে আমরা একটু ব্যানার লিখে সার্চ দিই, দেন আমাদেরকে কি সাজেস্ট করে আমরা একটু দেখে আসি। অ্যাড মব ব্যানার অ্যাড, আমি দিলাম অ্যান্ড্রয়েড। সো এখানে আছে ডেভেলপার গুগলের যে সাইটটা আছে, আমরা সেখানে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর আমরা আমাদের ব্যানার অ্যাডটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কী করে ইমপ্লিমেন্ট করবো সে সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। সো আপনাদের এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, সেজন্য আমি এটা ফলো করছি না। অর্থাৎ এর ঠিক এরকমভাবে হবে, বাট আমি অনেক এখানে কাট করে দেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা তো ইজিলি বিষয়টা বোঝেন, সেজন্য আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ব্যানার অ্যাড যখন আমরা ইমপ্লিমেন্ট করবো, অর্থাৎ যে কোনো প্রকারে আমরা অ্যাড যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমপ্লিমেন্ট করবো, ইমপ্লিমেন্ট করার পূর্বে আমাদের একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করবো হচ্ছে প্রজেক্টে গিয়ে, দেন হচ্ছে গ্র্যাডেলে এসে আমরা এখানে একটা ডিপেন্ডেন্সি দিব। যে ডিপেন্ডেন্সি আমি আগেই এখান থেকে আমার নোটপ্যাডে আমি কপি করে নিছি। আমি এখান থেকে ডিপেন্ডেন্সিটা কপি করে নিচ্ছি। আপনারা এইগুলো সোর্স ফাইল আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা এখানে এটা অর্থাৎ ডিপেন্ডেন্সিতে আমরা পেস্ট করে দিলাম, দেন এটাকে সিঙ্ক্রোনাইজ করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার প্রজেক্টের মধ্যে যে কোনো প্রকারের অ্যাড যদি ইমপ্লিমেন্ট করতে চান তো অবশ্যই আপনাকে এই ডিপেন্ডেন্সিটা দিতে হবে। দেন আপনাকে ম্যানিফেস্টে দুটি মেথড দিতে হবে। দেন তারপরে আপনি আপনার অর্থাৎ ডিজাইনের মধ্যে আপনি ব্যানার অ্যাডটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমরা এবার চলে যাচ্ছি আমাদের ম্যানিফেস্টে যাওয়ার পর আমাদের একটা হচ্ছে যে মেটাডাটা যাবে হচ্ছে যে অ্যাপ্লিকেশনের মধ্যে, দেন একটা যাবে হচ্ছে যে অ্যাপ্লিকেশনের বাইরে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের মেটাডাটা নোটপ্যাডে আমরা নিয়ে রাখছি, আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। আপনারা তো সোর্স কোড পেয়ে যাবেন, সমস্যা নেই। দেন এটা আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দেবো।
অ্যান্ড্রয়েড স্টুডিও তো সবসময় এটা তো একদম টোটালি হচ্ছে যে রিয়েল অ্যাডমোব নিয়ে কাজ করার জন্য, সো এখানে কোনো প্রকার ডাউট নেই। এবং এটা একদম অন্য অন্য যেগুলো হচ্ছে যে সাইট আছে যেখান থেকে আপনারা ইজিলি হয়তো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, লাইক আপনার এপিকে বিল্ডার থাঙ্কে বলতেন, সেখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও তো এটা একদম প্রফেশনালি। সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অর্থাৎ ম্যানিফেস্টে অ্যাপ্লিকেশনের মধ্যে মেটাডাটা নামে এই মেথডটা আমরা দিয়ে দিলাম। আমরা বলতেছি যে হচ্ছে যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অর্থাৎ যে অ্যাড ম্যানেজার অ্যাপসটা আছে সেটা আমরা এখান থেকে ম্যানেজ করবো। দেন আমাদের আরেকটা মেথড যাবে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের বাইরে অর্থাৎ ম্যানিফেস্টের মধ্যে। সো আমি এটাও নোটপ্যাডে কালেক্ট করে রাখছি। সরি, আমি এখান থেকে এটা কপি করব, দেন আমরা এটা অ্যাপ্লিকেশনের বাইরে দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি। আপনি যখন অ্যাডমোবে যখন হচ্ছে যে প্রজেক্টের আইডি ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনি অ্যাড নেওয়ার জন্য যে প্রজেক্টটা ক্রিয়েট করবেন সেখানে আপনি আইডিটা পেয়ে যাবেন। আমি টেস্টিং পারপাসে আইডিটা ইউজ করতেছি, অর্থাৎ টেস্টিংয়ের জন্য যে আইডিটা আছে আমরা এখান থেকে টেস্টিং আইডিটা নিয়ে আসি। আমাদের টেস্টিং করার জন্য আমাদের এই আইডিটা লাগবে। সো আমরা এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। এটা টেস্টিংয়ের জন্য, বাট আপনি যখন আপনি অ্যাডমোড থেকে অ্যাড কোড জেনারেট করবেন তখন সেই অ্যাড কোডটা এখানে দিয়ে দিতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের ডিপেন্ডেন্সির কাজ কমপ্লিট হয়ে গেলো, দেন আমাদের ম্যানিফেস্টের কাজ কমপ্লিট হয়ে গেলো। আপনাকে যখন অ্যাড কোডটা বসাবেন তখন অবশ্যই কিন্তু ম্যানিফেস্টের কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। সেই জন্য এখন চলে যাবো আমি আমার অ্যাক্টিভিটি মেইনে, যেখানে আমি চাচ্ছি যে এই স্ক্রিনে, অর্থাৎ এটা আমার মেইন অ্যাক্টিভিটি, সেই মেইন অ্যাক্টিভিটির নিচে আমি আমার ব্যানার অ্যাডটা ইমপ্লিমেন্ট করবো। সো এই জন্য আমি এখান থেকে প্রথমে ডিফল্ট লেআউটটা সরিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম যে লিনিয়ার লেআউট। আচ্ছা, লিনিয়ার লেআউট দেওয়ার পরে আমি এখান থেকে ডিফল্ট টেক্সট ভিউটা সরিয়ে দিচ্ছি, কিংবা এটা থাক। এখন চাচ্ছি যে আমি একদম নিচে আমি হচ্ছে যে ব্যানার অ্যাডটা ইমপ্লিমেন্ট করব। সো আমি এখানে কোডটুকু করে রাখছি, জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি, তা নাহলে ভিডিও অনেক দীর্ঘ টাইমস হয়ে যাবে। যেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তাই কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে ফাইন, এটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ওয়াল্টার এন্টার দিয়ে আচ্ছা আমি এটা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে অ্যাডের যে এক্সিমেলটা সেটা ইরর পাচ্ছে। সো আমরা এটাকে আমাদের যে এক্সিমেল আছে এটার নিচে আমরা এটাকে পেস্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটাকে একটু বড় করি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডস বাই গুগল অলরেডি চলে এসেছে। সো এখানে আমরা একটা আইডি আমরা স্ট্রিং ফাইলে আমাদের নাই, আমরা এখানে ডিফল্ট হিসেবে একটা রেখে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে যে ম্যানিফেস্টে যে অ্যাড কোডটা বসালাম আমরা এটা এখানে কপি করে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আপনাদেরকে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। অর্থাৎ আমাদের এটা দেওয়া হয়ে গেল, আমাদের দেন ডিজাইনটা একটু ঠিক করতে হবে, কারণ এটা সবসময় আমাদের নিচে হবে। এই জন্য আমরা এটা গ্র্যাভিটি করে দিচ্ছি বটম, লেআউট গ্র্যাভিটি আমরা করে দিচ্ছি বটম। দেখতে পাচ্ছেন এটা একদম নিচে চলে এসছে, অর্থাৎ ব্যানারটা সবসময় নিচেই থাকে। আর দেন এর উইথটা আমরা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্টে আছে, এবং হাইটটা করে দিচ্ছি রেপ কন্টেন্ট। আচ্ছা, এটা ফুল স্ক্রিন হচ্ছে না কিসের জন্য, এটা আমাকে একটু দেখতে হচ্ছে। ওকে ফাইন, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড ভিউটা অর্থাৎ ব্যানার অ্যাডটা আমাদের ফুল স্ক্রিন, অর্থাৎ আমাদের নিচে যে অ্যাড মুভের যে যতটুকু ব্যানার অ্যাডের সাইজ থাকে সেই সাইজ অনুযায়ী সে জায়গা দখল করে নিছে। অর্থাৎ এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি তো এখানে দেখবেন যে আপনাদের টেস্টিং যে অ্যাড আসবে। সো চলুন আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করি। সো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে টোটালি বুঝিয়ে দেবো এবং এটার পুরো সোর্স কোডটা আপনারা পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, দেন যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন। এখন আমরা আমাদের প্রজেক্টটাকে রান দিচ্ছি। সো আমাদের প্রজেক্টটি রান হয়ে গেছে, বাট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কোনো অ্যাড শো করছে না, অর্থাৎ টেস্টিং অ্যাডের জন্য যে আমাদের এখানে যেরকমটা দেখা যাচ্ছে সেরকম কোনো অ্যাড শো করতেছে না। তো অ্যাড শো না করার কারণ হচ্ছে যে আমরা আমাদের জাভা ফাইলে কোনো কাজ করিনি, অর্থাৎ আমাদের জাভা ফাইলে আমাদের অ্যাডটাকে বসানোর জন্য আমরা কোনো রিকোয়েস্ট করিনি, যার কারণে আমাদের এখানে অ্যাড শো করতেছে না। সো আমরা এবার আমাদের জাভা ফাইলে কাজটা করব। সো আমরা এখানে নিচে প্রাইভেট দিয়ে দিচ্ছি আমাদের
আচ্ছা লাগবে না, অ্যাড মুভ। সো আমাদের এখানে অ্যাড ভিউটাকে রিকোয়েস্ট করতে হবে অ্যাডটা বসানোর জন্য। সো আমরা এখানে প্রাইভেট অ্যাড ভিউ দেন এবং সেই অ্যাড ভিউর একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং এই ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করব। আমি কোডটা কপি করে নিয়েছি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন। এবার দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে আমাদের যে এখানে লেআউটটা আছে সেই লেআউটের আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাড ভিউ। এই অ্যাড ভিউ দিয়ে আমরা এটাকে ফাইন করলাম। দেন এই অ্যাড ভিউয়ের মধ্যে আমরা অ্যাড বসানোর জন্য আমরা রিকোয়েস্ট করলাম অ্যাড রিকোয়েস্ট, দেন অ্যাড রিকোয়েস্ট ডট বিল্ডার ডট বিল্ড এই মেথডের মাধ্যমে। দেন আমরা যে এই অ্যাডটাকে লোড করে দিলাম অ্যাড রিকোয়েস্টের মধ্যে। তো চলুন এবার আমরা আমাদের প্রজেক্টটাকে রান করি। ইনশাল্লাহ এবার আমাদের যে অ্যাডটা যেখানে বসার কথা সেখানে বসে যাবে। তো আমি প্রজেক্টটাকে আবার রান দিছি। ইনস্টল হচ্ছে, দেন ইনস্টল ফিনিশ হয়ে গেছে। তো চলুন এবার আমাদের প্রজেক্টটাকে ওপেন করি। দেন ফাইনালি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নিচে স্ক্রিনের নিচে যে টেস্ট অ্যাডের যে এটা চিহ্নটা সেটা চলে এসেছে। এখন আপনি যদি এখানে জাস্ট আপনার অ্যাডমোব অ্যাকাউন্ট থেকে অ্যাড আইডি জেনারেট করে সেই আইডিটা যদি এখানে বসিয়ে দেন, সেখানে আপনার রিয়েল অ্যাডটা এসে বসে যাবে। তো সেটা আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। দেন যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। দেন আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন আপনি যদি অ্যাডমোব নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যুক্ত হবেন। আপনি আমার সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে। আমি ফেসবুক ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে যুক্ত হতে পারেন আমার সাথে। দেন আপনাদের যদি এনি কাইন্ড অফ যদি কোনো অ্যাপস তৈরি করার দরকার হয় বা আপনাদের যদি কোনো অ্যাপস তৈরি করতে যদি হেল্পের দরকার হয় অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, অর্থাৎ অ্যাডমোবেই নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।